দেশে গুমের শিকার হওয়া মানুষের সংখ্যা যে হারে বাড়ছে তা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি অশনি বার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। গুম প্রতিরোধে রাষ্ট্র ও জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তাদের। এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। হাসান মাহমুদের রিপোর্ট। সন্তানকে হারাইয়া কি নিয়ে বাঁচবো বলেন আপনারাই বলেন। স্বজন হারানোর বেদনা বুকে চেপে প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষা এমন অনেক পরিবারের। বাবা ফিরে আসবে, প্রিয়তম স্বামী কিংবা নাড়ি ছাড়া ধন আদরের সন্তান ঘরে ফিরবে, এমন অপেক্ষা আছে আরও অনেক। যখনই পত্রিকায় দেখি একটা লাশ উদ্ধার, কোনো জায়গা থেকে একটা মৃত্যুর খবর, আমাদেরকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সেই সংগ্রাম করতে হয়। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2016 সালের শুধুমাত্র জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 60 জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এ পরিসংখ্যান উদ্বেগজনক বলে মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। এই অপহরণ এবং গুম এটা জঙ্গিবাদের মতোই ভয়াবহ। কোনো গণতান্ত্রিক দেশে কোনো মানুষকে বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হবে, এটা আমরা কল্পনা করতে পারি না। কোনো সন্তান তার পিতা কোথায় হারিয়ে গেছে, এই দুঃখজনক ভাবনা থেকে তাদের মুক্তি আসবে। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম এবং সাবেক ছাত্র ইউনিয়ন নেতা একেএম শামীম আক্তারের মতো অনেকেরই নাম যুক্ত হয়ে বেড়েছে গুম হওয়া মানুষের তালিকা, যা এখনও থামেনি। নারায়ণগঞ্জে 7 জনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার ঘটনা কাঁদিয়েছে দেশের মানুষকে। গুম প্রতিরোধে বিভিন্ন সময়ে তাই প্রতিবাদের আওয়াজও উঠেছে নানা মহলে। গুমের ঘটনায় যেন আর কাউকে স্বজনহারা হতে না হয়, সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।